আল্লাহর পয়গম্বর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাসা থেকে বের হয়েছেন। বিবি দুইজন, সন্তান একজন। ইসমাইল তার সন্তান, হাজেরা সারা দুইজন বিবি ঘরে রাইখা দাওয়াত দিতে গেছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলতেছে, ইয়া ইব্রাহিম কুম আলা কাদামিক ওয়া কাল্লিমনি, ইব্রাহিম দাঁড়াও আমার সাথে কথা বলো। আল্লাহর মুমিন কারে কয়, ইমানটা কেমন লাগবো মূল কথা মনে রাখবেন, নাইলে ওয়াজত তাড়াতাড়ি ভাবেন না। আমি খুব সময় কম তাড়াহুড়া করতেছি। মুমিন কারে কয়, মুমিনের মিটার কতটুকু উঠা লাগবো, মুমিনের অবস্থান কি হওয়া লাগবো, এটুকু খালি বুঝা চললে যান, কাইল গায়া মুমিন হইয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম দিনের দাওয়াত দিতে যান। আল্লাহর ফেরেশতা জিব্রাইল ডাক দিয়া বলে, ইব্রাহিম দাঁড়াও। ইমানদার কারে কয়, এখন থেকে শুরু হয়েছে, ভালো করে বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, গুইরা জিব্রাইল ফেরেশতার সামনে এসে ডাক দেয়া বলতেছে, ইব্রাহিম ইযহাব ইলা বাইতিকা আই ইনদা ওয়ালাদিকা ওয়া যাওজাতিকা, বিবির কাছে, সন্তানের কাছে বাড়িতে চলে যাও। ইমানদার কারে কয়, ইব্রাহিম আলাইহিস সালাম গুইরা রওনা করেছে, বাড়ির দিকে যায়। খুব খেয়াল করেন হেরকোলগুলি। কিছু দূর যাওয়ার পরে সামনে দিয়া জিব্রাইল যে কয়, ইয়া ইব্রাহিম কুম আলা কাদামিক, দাঁড়ান দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও দাঁড়িয়ে গেছে। জিব্রাইল কয়, জিজ্ঞাসা করলেন না, আল্লাহর দ্বীনের দাওয়াত বাদ দিয়া বাড়িতে যাওয়ার জন্য বলছি, সন্তান বিবির কাছে আপনি সব রওনা করলেন, তো আপনি জিজ্ঞাসা করবেন না কি লেগে যাইতে? দাওয়াত থুইয়া, দ্বীনের কাজ থুইয়া মানুষের আল্লাহর দিকে ডাকা ব্যতি রেখে সংসারের কাজে বাড়িতে কি এইমাত্র ঘর থেকে বের হইলাম, জিজ্ঞাইবেন না? দেখেন ইমানদার কারে কয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি তো জানি আপনি আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা, তো যেহেতু আপনি বলছেন আল্লাহর হুকুমই বলছেন, তো আল্লাহর হুকুমের উপরে আমার কি করার আছে? আমি তো মুমিন, আল্লাহ যা কয় তা মাননি আমার কাম। কথা বলেন, আমি মান্য ভোট দিছি। তারপরেও জিবরাইল আলাইহিস সালাম কয়, শোনেন যাইতে কই, সেই জন্য বাড়িতে গিয়া 4টা কাজ করবেন। এখন কয় কয়টা? 4টা কাজ করবেন। 1 নম্বর কাজ হলো, একটা মশকের মধ্যে, চামড়ার ভ্যাগের মধ্যে, তখন কন্টেনার এত বড় আরসির বোতল, পানির ট্যাঙ্কি ছিল না, চামড়া দিয়া ভ্যাগ বানায়া মানুষের সফর অবস্থায় পানি নিতেন, এটাকে মশক বলা হয়। বলতেছে চামড়ার থলের মধ্যে, ভ্যাগের মধ্যে 1 ব্যাগ পানি নিবেন। 2 নম্বর কাজ হলো, একটা গাটুরি বাইন্দা, পোটলা বাইন্দা কয়টা খাজুর নিবেন। কয়টা হয়েছে? 3 নম্বর কাজ হলো, সন্তান কলিজার টুকরা 2 বছর বয়সের ইসমাইলকে সুন্দর কইরা সাজিয়া কাজিয়া কোলে নিবেন। কটা? এখন তো আছে, দেয়া যায় গন্তারে যেহেতু। 4 নম্বর কাজ হলো, স্ত্রী ইসমাইলের মা হাজেরাকে সাথে করে নিয়া অজানার উদ্দেশ্যে রওনা করে দিবে। ইব্রাহিম সাল্লাম কয়, জি আমান্না সাল্লামনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া ইলাইহিল মাসির, যা কইছেন আপদ মস্তক লুটাইয়া, কান দিয়া শূন্যা, দিল দিয়া বুঝা, আপনার কথা মানার জন্য বাড়ির দিকে রওনা করলাম। এও মেয়েরা বুঝেন, এখানে কি কিছু প্রশ্ন আসিল না? এই মেয়ে বাইক দিয়া ফলালম কি রে, খাজুর দিয়ে কি রুম, ফানির দরকারটা কি? ওই বউলিয়া কই হুরবে যাবো, জিজ্ঞান আসিল না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমান্না সাল্লামনা আতানা সাদাতানা ওয়া কুবারানা ওয়া ইলাইহিল মাসির, কোনো কথা নাই, অর্ডার বাই ফলো, মানে নিলাম। আটতে শুরু করেছে। একটু সামনে গেলেই আবার ডাক দিছে, ইয়া ইব্রাহিম কুম, খারান খারান। বিরক্ত লাগে না? লাগে না? বাজারে রওনা করছেন, বউ একটু কইল যে নাই 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 200 দানা তাসবিহ বলতে, হলিদ মরিচ নুন তেল আলতা ক্রিম পাউডার বাস্তাল গ্যাস কিউ নাই, বই খাতা কলম কুরিশ কত কিছু নাই, হাত থেকে গ্যাসটাও নেই। 3 দিন আগে গ্যাস আনছে গায়ে। এখন কতটুকু গেলে আবার বলেন দিছে, খারান কথা আছে কি? ফান নাই, ফান ফান আমার ফানে নিন, আচ্ছা বলো। আবার একটু সামনে গেছে, আবার বলেছে, বিরক্ত হইবেন না, এ খারাপ এক সানসে খারে 8 ঘন্টা পর্যন্ত কও কি লাগবো?
আমি রেকর্ড করি, তারপরে এতবার বলা বলি, বিরক্ত হয় না? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামকে আবারও ডাক দিছে। ইব্রাহিম একটু সাত্তাত ইব্রাহিম কি নাগদে চাকরি হয়েছে নাই মিয়া, কম অ্যাকশনসে চাকরি লাগবো বলে নাই। কারণ উনি কয় এই যে পরীক্ষাটা চলতে আছে, এই যে বিরক্তিটা হই কি হই না, এটাই একটা পরীক্ষা। আল্লাহর পয়গম্বর বলেন এটাই ইমানের পরীক্ষা। এটা যদি দিয়া ইমানের স্তর পার হইতে পারি তাইলেই তো আমি আফলাহাল মুমিনুন, নাহলে তো আমি ফিসকে গেলাম গা। কিতাবে আসছে বিরক্ত হইতে নাই। বাবা মারা গেছে, নেককার বাবা ছিল, স্ত্রীও নেককার, ঘরে একটা সন্তান ছিল। ডাক দিয়া কইছে, বাবারে আমার জন্য 2 টাকার ফান আনিস। তো ছোট্ট ফোলা যাইতেছে, টাকা 2টাও দিছে, পকেটের মধ্যে নিয়ে ফানে লেগে যায়। তো কতটুক যাওয়ার পরে কইছে, মা ডাক দিছে, বাবু দাঁড়া ফুদ দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়াইছে, আমার জন্য কি আনবা? ফান। কয় টাকার? 2 টাকার। বাবা যাও। সকালে ফেরো 2 টাকার ফান নিয়ে পোলা কিছু যায়। আবার মায় ডাক দিছে, আব্দুল বাবা খারাপ আইস। হ্যাঁ চিন্তা হইলো মায় আরো মনে টেয়া দিব, যাকে হেনতে কিছু মাইরে দুইটা ব্যবসা হইব। আইসে আর কয়, বাবা কি আনবি? ফান। কয়টার? 2টার। খেয়াল করিস, ভুলে যাইস না। কয় না, এটা পড়তে যাইতেছি। আবার কিছু দূর যাওয়ার পরে আবারও মায় ডাক দিছে। এবার কোন তো ফোলা বিরক্ত হইব নি? ওই কয় গো আপনার ফান আপনি আনেন, অন্য কেউ দিয়ে আনান। 4বার বলে 5 নম্বর ডাকতে আসেন, কি কোন মূল কথা কি? বাবা মায় যেটা কি ভিতরে কিন্তু কারণ আছে। বারবার ডাইকা 2 টাকার কথাই বলি, 2 টাকার ফানের কথাই বলি, একই কথা যেহেতু বারবার বলি, বুঝতে হবে ফিহি মা ফিহি, এর মধ্যে কিছু না কিছু কারণ আছে। বলতেছে মা কারণ ডাকি বললে ফালান, যত কারণ আছে শেষ করেন, আর বলেন না। মা ডাক দিয়া কয়, বাবা বাজারে গেলে দেখবি আল্লাহর এক বন্দা বুড়া মানুষ বৈশা ফান বেছে, ওনার থেকে 2টা টাকা দিয়ে আমার জন্য ফান আনবি। এগুলি অনেক তো অতল গহবর নিচের কথা, খুব খেয়াল করেন। তো ফলা কয়, বাজারে যত ফান বেছে বেগুনি মানুষ, এর মধ্যে মানুষের তে ফান আনতাম। মানুষ ফামু কই, সবাই তো মানুষ। ফান কি গরু ছাগলে বেছে মাতারি? বারবার আকতার লেগে রাখেন। কয় না বাবা, যে মানুষের তো দিকে ফান আনিস, মানুষই ফান বেছে। ফান কেউ বেছে। ফলে যখন বিরক্ত হয়েছে, মা কয়, বাবা তোরে বুঝাইতে পারি নাই, তোর বাবা বড় ফরেজগার ছিল, আমিও ফরেজগারের ঘরে তুইও তো হওয়া উচিত ছিল ফরেজগার, সে তো কাদর। এখান থেকে একখান টান দিয়া সাদা চুল দিছে, চুল দিয়া বলছে, চুলটারে বাজারে নিয়ে দুটা মাথা একাত্র কইরা একটা চোখ বন্ধ কইরা আরেকটা চোখ চশমার মতো ধরবি। দেখেন দইরা মাছ ওখানে বাজারের মাঝখানে দাঁড়ায়া, আপনারা সাতানিয়ালারা বেজারেন না, কিতাবের কথা বলি। রাত্রে গেলে মায় বানায়, সকালে ফুতে নিয়ে স্টেজও ছাড়ে না। কিতাবে লিখে চশমাটা ধইরা বাজারে দাঁড়াবি, যেখানে দেখবি বৈশা আল্লাহ পাকের বান্দা মানুষ পান বিক্রি করে, তার থেকে 2 টাকার পান আনবি। ফুলা কয়, বুড়ি বাবায় ময়ূরটা ভেজালো ভালো হয়ে গেছে, ফান কিনবো, চুল দিতে হইব, চশমা বানাইতে হইব, মানুষ চাইতে হইব। বাজারে যাইয়া দাঁড়াইছে, বুড়ির চুল, আহা চুল 2 মাথা একাত্র কইরা চোখ বন্ধ কইরা চশমা বানাইয়া তাকে দেখে, আল্লাহ গোটা বাজার শুকুর বানর কুকুর শ্রীগার বাঘ ভাল্লুক বন্য প্রাণী ভরা, গোটা বাজারের মধ্যে কোনো মানুষ দেখা যায় না, শুধু ফুলের নিচে কানে দিয়া বৈশা দাড়ি ফাঁকা আল্লাহ পাকের এক বান্দা কয়টা পান বিক্রি করে। মার কথা ঘট খাইছিনি? ওখানে গিয়া বুড়ারে সালাম দিয়া দাঁড়াইছে, 2টার ফানের লিগে তোর মায় ফাটাইছে। হামজেন সে ফরওয়াজ, ইমান কারে কয় বোঝেন, কোনাদ হামজেন সে ফরওয়াজ, কবুতর বাজে বাবাস, মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ফলা তো টাস্কি মেরে গেছে, আমি ফান কিনুম 2 টাকার, এটাও বুড়া জানলো। ফান কিনতে মায় নির্দেশ করছে, মার কথাও সে বললো, টাস্কি মেরে দাঁড়াইছে, মার চুল দিয়ে দাঁড়াইয়া এই বুড়েরই তো দেখলাম, বাকি সব শিগল কুকুর বন্য প্রাণী মানুষ নাই। দাঁড়ায় কয়, হ্যাঁ
পান 2 টাকার দেন মায়ে পাঠাইছে, কয় বেটা আজান দিছে নামাজ পড়তে যাবো, তোর মার ফান দুকা পাইন্দা বসা রইছি, তোর অপেক্ষা বান নে তোর ফান নে, এবার আমি নামাজ পড়তে যাই। তার সারা যোগাযোগ আছে না নাই? মারিফতে বিরক্ত হয় নাই, কথা বুঝেন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনে গিয়া বলতেছে, ইব্রাহিম বাড়িতে গিয়া কয়টা কাজ করবেন? 1 নম্বরে ইসমাইল নিবেন, 2 নম্বরে তার মারে নিবেন, খেজুর নিবেন, পানি নিবেন, অজানার উদ্দেশ্যে পানি দিবেন, হাঁটতে থাকবেন, যাইতে থাকবেন। জিজ্ঞাসা করে নাই কই যামু, কত বছর যামু। বেশ, বাড়িতে গিয়া দেখেন যার জন্য তেমন, রাজার লেগা রানী, কানার লেগা কানি, আল্লাহ দেয় আনি। ভিতরে যে ডাক দিছে, হাজেরা রে, একটা বালতি, একটা মশকের মধ্যে, চামড়ার ভেগের মধ্যে পানি নাও, কয়টা খাজুর বান্ধো, ইসমাইলকে সাজিয়ে আমার কাছে দাও। পরিপাটি হইয়া কাপড় পরিধান করে তুমিও তৈরি হও, আমরা অজানার উদ্দেশ্যে এখনই ফাড়ি দিতে হবে। যারা মুমিন, আল্লাহর কথা বিশ্বাস করে তারা কামিয়াব। চুচারা নাই, কি, কেন, কা, কবে, কি, আরে কোনো কথা নাই, এটাকে বলা হয় মুমিন। ইসমাইলকে সাজিয়ে নিছে, খাজুর নিছে, পানি নিছে, নিজে শহর রওনা করেছে। কিছু সময় ইসমাইলকে ইব্রাহিম কোলে নেয়, কিছু সময় তার মা হাজেরা কোলে নেয়, যাইতেছে। একটু পরে জিব্রাইল ডাক দিয়া কয়, ইব্রাহিম দাঁড়াও। ইব্রাহিম পয়গম্বর দাঁড়াইলেন। আল্লাহর পয়গম্বরকে বলতেছে, ইব্রাহিম খাজুর, পানি, সন্তান, বিবি নিয়ে রওনা করেছো, সারাদিন হাঁটতে থাকবা, যাইতে থাকবা। যেই জায়গায় গেলে দেখবা সন্ধ্যা হয়ে, বোঝেননি কথা? যেই জায়গায় গেলে দেখবা সন্ধ্যা হয়ে গেছে, সামনে যাবার কোনো রাস্তা নাই, পথ ঘাট নাই, অরণ্য, জঙ্গল আর জঙ্গল, বাগান আর বাগান, অন্ধকার, পথ নাই, বাগান, বন্য প্রাণী, বাঘ, সিংহ, বিভিন্ন প্রাণীর তর্জনী গর্জনী হুঙ্কার শোনা যায়। ওইটাই তোমাদের সফরের শেষ সীমানা। সেই জায়গায় গিয়া তুমি সন্তান আর বিবি রাইখা আবার বাড়িতে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম আমান্না, সাল্লাম না, বুঝলাম, মানলাম, রওনা করেছেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, সূর্যটা লাল হাসি দিয়া বিদায় নিতেছে, অন্ধকার ভাব। সামনে পথ নাই, রাস্তা নাই, বাগান আর বাগান, অরণ্য, জঙ্গল, বিভিন্ন প্রাণীর আনাগোনা, তুঙ্গার হুঙ্কার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বিবি এটাই আমাদের সফরের শেষ সীমানা। বিবি ডাক দিয়া বলতেছে, হাজেরা ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কি বলেন? এই জায়গায় আমরা 3 জন মানুষ, 2 জন আমরা আর 1 জন সন্তান, তারে নিয়ে কিভাবে থাকবো? এই জায়গায় যে বন্য প্রাণী, হিংস্র প্রাণী, তর্জনী গর্জনী, না জানি আমাদেরকে খেয়ে ফেলে। আমারে খাইলেও দুঃখ নাই, আপনারে খাইলেও আফসোস নাই, কিন্তু আপনার যে কলিজার ধন, কলিজার টুকরা, আল্লাহর থেকে এত ছায়া কাইন্দা একটা সন্তান নিচে না ধরে ইসমাইল, না জানি জঙ্গলার বাগে সেই সন্তানও খেয়ে ফেলবি। কারণ ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম পাইতে খুব কষ্ট হয়েছে, এটা জানেন তো? 120 বছর বয়স ইব্রাহিমের, 100 বছর মতান্তরে 99 বছর বয়স তার স্ত্রীর। আছে না ঢিল হয়ে গেছে? সামরা আছে না ঢিল? 120 বছরের বুড়া, 100 বছরের বুড়ি, বাচ্চা কাছা নাই। একদিন রাস্তা দিয়ে আড়ে ইব্রাহিম আলাইহিস সালাম, হঠাৎ করে দেখে ফাঁকির কিসি কে শোনা যায়। তিরুসালাম তাকাইছেন, আল্লাহর পয়গম্বর তাকে দেখে, আল্লাহ, একটা মা ফাঁকি, একটা চা ফাঁকিরে মুখের মধ্যে ঠোঁট দিয়ে আদার ঢুকিয়ে দিয়া খায়, আর ফাঁকনা দিয়ে ফি দেয় আর আদর করে। ফাঁকি আদর খাওয়াতে দেখছেন? কৈতর ফেললে যায়, আর বেশি দরকার নাই। ওটা খালি কিসি করে না, মানে কই আসিলে আরো দাও, এত সময় আসিলে ওটার ভাষায় কয়, আর ওটা ফাঁকা দিয়ে খালি বুলায় আদর করে আর খাওয়ায়। দেখছেন? ইব্রাহিম আলাইহিস সালাম গাছের ডালে তাকিয়ে দেখে একটা পাখি আরেকটা সার ভিতরে আদার দিতেছে, খাবার দিতেছে, আর কিসিমিসি আওয়াজ করে।
তাকে বুঝছে ওইটা সা পাখি, ওইটা মা পাখি। মারা সারে খাবার দিতেছে, সা মার সাথে আদর করে, মা সারে মহব্বত করে। ওই দিকে তাকায়া তাকায়া ধ্যান গেছে, মনেরও জানতে চোখের পানি ঝরে। কারণ 120 বছর আমার একটা ছাও নাই, আদার খাওয়াবো, কথা বোঝেননি? কোলে নিয়ে আদর করুম, আব্বা বইলা ডাক দিম, আমার একটা সওয়াল নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রসুল বলেন, আরা ইনদা মুনকাসিরাতুল কুলুব, যার মন ভাঙ্গা আমি তার মনে আছি, যার অন্তরে ব্যথা আমি তার সাথে থাকি। ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের মালিকের ডাক দিছে, আল্লাহ তুমি কি পারো না এই মা পাখিটার মতো একটা সা পাখি আমারে দিতে? যেই সাটা, যেই সন্তানটা কামাই রুজি খাওয়ার আমার আশা নাই, মরার পরে মাটি দিবে কে? ইব্রাহিম পয়গম্বর সার দিকে ছায়া দোয়া করে, একটি সন্তান দে রে মালিক, একটি সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মৃত্যুর পরে দোয়া করবে কে? আল্লাহর কাছে ইব্রাহিম 120 বছর বয়সে দোয়া করছেন। আল্লাহ কা ফাংদুর মাদা তারা, ইব্রাহিম যাও যাও, মঞ্জুর করে দিলাম, আমি আল্লাহ তোমার এই চোখের পানির বিনিময় তোমার এই ইসমাইল সন্তান দান করো। অনেক লম্বা কথা, কান্দা কান্দা ফলা লইছে। 120 বছরে যে বুড়ার ফলা হইছে, ফলাটার আদর কম না বেশি? আপনারা বুঝবেন না, আপনারা বিয়ের 3 বছর বয়স পরে বাচ্চা পাইছেন, 2 বছর পরে বাচ্চা পাইছেন, কেউ বা আগে আওলাইতে আসিল সেগুলো হয়ে বুঝছেন। আপনারা বুঝবেন না, 120 বছরও তার বাচ্চা হয়েছে, সে বুঝে বাচ্চার মহব্বত কি। আপনি বলে হুজুর আমনে কোন কেমনে? আমি কই কেমনে? ওই জাগো বিয়ার পরে 5 বছর 7 বছর 10 বছর 9 বছর 6 বছর বাচ্চা হয় না, হেরা যে আমগো কাছে যে কি কাগতি বিনতি করে বাচ্চার লেগে, কথা বুঝেন? আমগো সিন্ধুকের মধ্যে আছে, গো দিয়ে দিন এরকম আর কি যে করে। 9 বছর বিয়া হয়েছে, এখন স্বামী কইতে আছে তোরে রাখুন না, তোর সমস্যা, স্ত্রী কয় তোর ঘরে থাকুন না, আমার ভবিষ্যৎ কি? কথা বুঝেন? অশান্তির সংসার। এই জন্য তারা 10 12 10 18 বছর পরে যখন একটা হইছে, এই ধারে কি কইব, কি ধুয়া কি করবো, কোনানো রাখবো, কথা বলেন? তাহলে 120 বছর ইব্রাহিমের বাচ্চা নাই, যখন পাইছে মহব্বতটা কি? আঙ্গুল ধরে হাড়ে, টুকটুক করে কথা কয়, আব্বারে ওইটা কি এটা কি জিগায়। এই মুহূর্তে মহব্বত আগের থেকে আরো। ঠিক এই 2 বছরের বাচ্চা নিয়ে যখন জঙ্গল পর্যন্ত গিয়ে সন্ধ্যায় পৌঁছলেন, আর বললেন বিবি এটা আমাদের সফরের শেষ সীমানা, এখান পর্যন্ত আল্লাহর নির্দেশ। বিবি ডাক দিয়া কয়, আমরা 2 জন মানুষ এই বাচ্চারা নিয়ে এখানে কেমনে থাকবো, আমার ভয় করে। যেহেতু জঙ্গলার প্রাণী যেই কোনো মুহূর্তে এসে আমার বাচ্চা খেয়ে ফেলাইতে পারে। ওই মুহূর্তে ইব্রাহিম ডাক দিয়া কয়, হাজেরা আমার হিসাবে ধৈর না, কারণ আমি থাকার অনুমতি নাই, তুমি আর সন্তান খাজুর আর পানি থাকতে হবে। কলিজারা যা ছিল উল্টিয়ে শুকিয়ে গেছে না নাই? আপনারা নিয়ে থাকতেই ভয় করে, আপনি চলে গেলে সন্তান নিয়ে আমি থাকবো কিভাবে? এই কথা বলতে দেরি, ইব্রাহিম চেহারা ঘুরাইতে দেরি না, লম্বা কদম দিয়ে সন্তান পানি খাজুর বিবি রেখা রওনা করেছে। পিছন থেকে সন্তান ডাকে, আব্বু আব্বু, 2 বছরের ফোলা বোঝে, আব্বা জায়গা। আব্বারে ডাকতেছে, আব্বা শোনে না। পিছন থেকে তার মা তথা হাজরা ডাকতেছে, ইব্রাহিম পিছনের দিকে তাকায় না, কারণ মাঝখানে আইসা জিব্রাইল বইলা গেছে, ইব্রাহিমও গন্তব্যের শেষ সীমানায় গিয়া যখন সন্তান বিবি খাজুর পানি রাইখা রওনা করবেন, পিছন থেকে তারা ডাকবে, সন্তানের মহব্বতে কলিজা ফাটবে, স্ত্রীর মহব্বতে কলিজা জ্বলবে। যদি পিছনের দিকে ফিরিয়া তাদের দিকে তাকান আর তাদের সাথে কথা বলেন, নবুয়তির দপ্তর থেকে নামটা কেটে দেয়া হবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন কামিয়াব। মুমিন কাকে বলে একটু সময় নিয়ে শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করেছে, সন্তানটাকে পিছনের দিকে তাকায় না, কলিজাটা ফাইটতে যায় কি যায় না? ঢাকা যান, চট্টগ্রাম যান, বিদেশের কথা বাদই দেন, যাইব বুধবারে, মালিকেরে কইছে শুক্রবার মাঝে শনিবারে অফিস করুম, এই জন্য বুধবারেও রওনা করতারে না। বন্ধুরা কয়, কিরে ঢাকা কোন পর্যন্ত বুঝছ? কয় না আজকে রওনা করি নাই। কয় কাজ আস নাই কা? দূর মেয়ে ছোট ফোলা কোলেতে নিয়ে নামে না কন।
বুধবারে রয়ে গেছে, বৃহস্পতিবারে 100 যাইব, টোটাল সেই দিন যাই নাই কা কয় ফোলার ডায়রিয়া, কি ডায়রিয়া, ওই যে কলজাত লোকে বাদ যে ফোলা ছোড়েই না, ফোলার মহব্বতে যায় না, এরকম আছে না নাই? শুক্রবারে না যায় উপায় নাই, রওনা করছে, ফোলাও কান্দতেছে, মাও কান্দে, সবাই কান্দে, ফোলা চুমা দেয়, বহুত কষ্টে নামে গেছে, সরসন যায়, মনটা এত খারাপ হয়েছে, ডাইরেক্ট বাসের টিকিটটা হিরিয়ে দিছে, বাদ গেছে, নাই এরকম যায় নাই। মালিকে ফোন করে, বউ কয় দূর কি আর জান নাম না, কয় না গো 3 বেলা বাদে 1 বেলা খামো, তো বলেন ধুয়ে যাইতে মনে করেন, না গেলে তুমি চলো। একটা ফোলার মহব্বত, কথা কন। ওই মুহূর্তে যখন ইসমাইল আব্বা আব্বা করে ডাকে, কত মুহূর্তের বাচ্চা 120 বছরে আল্লাহর থেকে চায়ানিস, পেছনের দিকে ফিরে ইব্রাহিম চাইতে মনে চায়, আওয়াজ আসছে নবুয়তির দপ্তর থেকে নাম কাটা যাবে। মুমিন কারে কয় সন্তানের দিকে পিছনে ফিরিয়া তাকায় নাই। বিবি ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম দাঁড়াও দাঁড়াও, আমাকে যদিও রাইখা যাও, কোন অপরাধে রাখো জানি না, দুঃখ নাই, তবে তোমার কলিজার টুকরা সন্তানটারে নিয়ে যাও, আমাকে যদি বাঘে খেয়ে ফেলে দুঃখ নাই, তোমার কলিজার ধন তোমার কাছে নিয়ে যাও। কেন রাইখা যাও বলে যাও। ইব্রাহিম পিছনের দিকে ফিরিয়া বিবির দিকে তাকায় নাই, সামনের দিকে মুখ করে যাইতেছে, আর ডাক দেয়া বলতেছে, বিবি আমি ইব্রাহিম আল্লাহ পাকের নবী। যাইতেছে আর সামনে মুখ কইরা পিছনের দিকে তাকায় না, বলতেছে আমি আল্লাহ পাকের নবী, আমি যাহা কিছু করি মন থেকে করি না, আল্লাহ পাকের হুকুমেই করি। বিবি কিছু বুঝছেনি। বিবি ডাক দিয়ে কয়, ইব্রাহিম যাও যাও যাও, যেহেতু তুমি আল্লাহর হুকুমে করো, তোমারে হাসি মুখে বিদায় দিলাম। এই অরণ্য জঙ্গলে অন্ধকারের মধ্যে আমার সন্তানের হেফাজতকারী আল্লাহ। কার উপরে ভরসা করছি? আল্লাহ কয় যে আমার উপরে তাওয়াক্কাল করে, ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট। ভরসা করছে কার উপরে? ইব্রাহিমকে বিদায় করে দিয়েছেন, মা সন্তান দুইজন বৈশা বৈশা একদিকে ভয়ে, একখান চাদর উনার মতো নিয়া, কালো একখান কাপড় নিয়া, মা সন্তানটারে কোলের মধ্যে নিয়া, খাজুর আর পানি কাছে রাইখা, পুরা শরীরটারে ঢাইকা ইসমাইল রে কোলে নিয়া লাগতেছে, আর অন্তরে অন্তরে ভয় নিয়ে আল্লাহ পাকের জিকির শুরু করেছে। রাত হয়ে গেছে, আলো নাই বাতি নাই, চতুর্দিকে তর্জনে গর্জনে, বিভিন্ন প্রাণীর হুঙ্কার। কি অবস্থা কোন? একটা মানুষ নাই, কত কিলোমিটারের ভিতরে মানুষ আছে তাও জানা নাই, আলো নাই বাতি নাই, অন্ধকার জঙ্গলের মধ্যে রাইখা ইব্রাহিম চলে গেছে। মুমিন কারে কয় বাবা ভাই বন্ধু। কিছুক্ষণ পরে আল্লাহ পাকের ভরসা করছে, জানি কার উপরে? একটু পরে দেখে ঘুম ঘুম কথাবার্তা বইরা বিশাল একটা মানুষের বহর আসতেছে, বণিক দল, বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক দল। এরা রওনা করছে সিরিয়া, পথ ভুল্লা চলে আইছে এই জায়গায়। আইসা এরাও দেখে সামনে রাস্তা নাই, ঘাট নাই, বাগান আর বাগান, বাগান আর বাগান, পথ নাই, ঘাট নাই, জিজ্ঞাসা করার মানুষ নাই, অন্ধকার হয়ে গেছে। বণিক দলের সর্দারেরই জিজ্ঞাসা করে, ওস্তাদ কি করুম? লিডার বলতেছে, সর্দার বলতেছে, তাবু লাগাও, এখানে বাস গাড়ি গাইরা রাত্রিরা যাপন করো, সকালবেলা লোকজন সূর্য উঠলে পথঘাট খুঁজা বাহির করুম, মানুষের থেকে আমরা সিরিয়ায় যাওয়ার পথের সন্ধান পামু। কথা বুঝেন? রাখতে আমরা এনে থাক 70-80 জন মানুষ, আম করে কি ভাগ বুক সব পিটিয়ে তাফাই করুম, কোদাল খন্তা সাবাল লয়া মর্ত মর্ত কইরা তাবু টাবু লাগাও, জঙ্গলের মধ্যে যা। এটা বিশাল বড় বাগান, লাইট লুট মাইরা কিছু দারুয়া ফাতা আন, ওই জায়গা মতো। আর কেউ যা বালতিতে রশি লাগে, কুয়া আছে কই, ফানি উড়াও, রান্না বাড়া করো, রাত্রে খামু, সকালে খামু, সূর্য উঠলে মানুষের তেনে সিরিয়ার পথ খুঁজা পামু। কথা বলেন না? রাতে থাকো। কেউ তাবু লাগায়, কেউ ঘন্টা সাবাল, কেউ গাছ কাটে, কেউ ডালা কাটে, কেউ লাকড়ির জন্য ভিতরে ঢুকছে, কেউ বা বালতি রশি লাগাইয়া কুয়া খোঁজ করে, ফানি উড়িয়া রান্না বান্না কর। মরুভূমির জায়গা তো,
একটু পরে একজন দৌড়িয়া আইসা মনিবের সর্দারের বলতেছে, ও আমাদের লিডার, ও কাফেলার সর্দার, কার বাগানে ঢুকছেন? ফরেস্টের বাগান, মাগনা বাগান, সোয়ার মাথা। আরে মিয়া, এই বাগানের মালিক আছে। ও একটু সামনে গিয়া দেখি একজন মহিলা পর্দা নিশিন বাচ্চা নিয়া বইসা বইসা মালিকের জিকির করে। ও মহিলা জানি কার উপরে ভরসা করছে, জোরে কর। রাস্তা খুললা দিছে কে? আল্লাহ কয় যে আমার উপরে ভরসা করে এক রাস্তা বন্ধ, হাজার রাস্তা আমি আল্লাহ খুলে দেই। বণিক দল এসে ডাক দেয়া কয়, সর্দার গিয়ে দেখেন এই বাগানের মালিক আছে একজন মহিলা, সন্তানও আছে। তো মহিলাও আছে, সন্তানও আছে। সন্তানকে আসমানতে পড়ছে না, বাপ আছে। তাইলে তো বাগানের মালিক আছে। পুরুষ দেখি নাই, বাচ্চা বাচ্চার মারে দেখছি, কালো কাপড় দিয়া পর্দা কইরা আল্লাহ 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 করে, ফোলাই কাইমেই করে। খবরদার এই বাগানের মালিকের না কইয়া কিছু করা যাবে না। আসেন, দেখছে ওই মেয়ে মালিক না, হেতিও বাড়াইতা, কিন্তু ভরসা করছে কার উপরে? যা জিজ্ঞাসা করতেছে বুড়ি রে, ও মা, ওর আব্বা কোথায় দেখলাম না। আমরা কিন্তু সিরিয়া যাব, পথ বুঝলে আপনার বাগানের মধ্যে ঢুকিয়া গেছি। হেতির বাগান বলে, মা অনুমতি দেন, রাত্রকান খালি থাকবো, সকালবেলা আমরা সিরিয়ার পথ ধইরা চলে যাব। রাত্রে আর ভয়ের মধ্যে বের হলাম না, অন্ধকার রাত্র। মাগো আপনি অনুমতি দিলে বাগানে থাকি, তবে রাত্রে আমরা 70-80 জন লোকের খাবার দাবার তৈরি হবে, আপনি কিছু রান্ধেন দেন না। সুবহানাল্লাহ কই, আপনি পাকশাক করবেন না, আমাদের মেহমান আমরা আসছে, আপনার মেহমানদারি করব। ব্যবস্থা করছে কে? আল্লাহ। চাইল দিল্লি আইছিল, আপনার মেহমানদারি আমরা করব। আপনারা কয়জন আমাদেরকে বললে দিয়ে এতজনের খাবারই আমরা দিব, শুধু রাত্রেই দিব না, সকালও আপনার মেহমানদারি আমরা করব। উনি বৈশা বৈশা জিকির করে, গিয়ে কয় মহিলা হ হ কইছে, হ কইলে রাজি হয়েছে। কি আর বাগানো কাফেলার সর্দার খাওয়া দাওয়া তৈরি করে রাত্রে মহিলার বাচ্চা কাচ্চা 2-3 জনের খাবার দিয়ে আসছে। কে খাওয়াইছে? রাত্রে খাওয়াইছে, সকালে খাবার দিছে। বাফেরে এখনো ডাক দিয়া বলতেছে, মা আপনার কাছে একখান প্রস্তাব দেই মা। ওর আব্বারে আপনি বুঝিয়ে বললেন, আমরা কিন্তু বণিক দল ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িক স্পট ভালো বুঝি, কোন জায়গায় বেচা কিনি ভালো হয় আমরা। মাগো আপনার এই বাগান খান, আপনার এই জায়গা খান, বিশাল বড় একটা সুন্দর জায়গা, ব্যবসায়িক স্পট, এটা সুইটেবল প্লেস, চমৎকার জায়গা। সারা পৃথিবীর সাথে এই জায়গাটার যোগাযোগ আছে। পৃথিবীর যেই প্রান্ত থেকে যেই প্রান্তে যাবে, এই জায়গাটা মিডল প্লেস, মধ্যখান। এখানে নাইট হোল্ড করা লাগবে, রাত্রি যাপন করা লাগবে। সাম থেকে সিরিয়া, রুম থেকে পারস্য, ইরাক থেকে ইরান, যেই জায়গা থেকে যেই জায়গা যায়, এখানে আসলে সন্ধ্যা হবে, মানুষ এখানে রাত্রি যাপন করা লাগবে। অতএব আপনি যদি অনুমতি দেন, আমগো অস্ত্র শস্ত্র টাকা পয়সা সব জনবল আছে, আমরা বাগানডারে কাইটা ঘর তৈরি করি, মাদ্রাসা মসজিদ করি, স্কুল খেলার মাঠ করি, হোটেল রেস্তোরাঁ করি, মুদির দোকান, শপিং মহল করি, ছোটোখাটো একটা সেমি শহর, উপশহর, মোটামুটি একখান বাজার তৈরি করি। রাত্রে মানুষ থাকবে, খাইবে, কিনবে, বেচবে, এখানে একটা জনবসতি, ছোটোখাটো একটা বাজার হবে। ও মা আপনি মালিক, আমরা ভাড়াইতা, মাসে মাসে আপনাদের ভাড়া দিয়ে দেবো। আসতে কর না সুবহানাল্লাহ। ওরে ভরসা করছে কার উপরে? রাস্তা বন্ধ, হাজার রাস্তা খুলে দিলেন কে? রাস্তা গাছ কাটা শুরু হয়ে গেছে, ফরেস্টের গাছ কাইটা তামা তামা কইরা কয়েকদিনের ভিতরে তারা সুন্দর ঘর দরজা কইরা, টিন সেট, ওয়াল সেট, সৌরবাতি বিদ্যুৎ জ্বালায় জ্বলিয়া মদিমাল বেছে, আড়া বেছে, গম চাউল। মানুষ আইসা ছোট ছোট ঘর থাকে, ভাড়া থাকে, বাচ্চারা স্কুলে যায়, মসজিদে আজান দেয়, নামাজ পড়ে, শহর হয়ে গেছে। মাস শেষ, একজন লিডারে সব ভাড়া তুইলাই না, পর্দার মধ্যে দিয়া হাজেরারে পৌঁছায়া দিছে। কিনা কাটা বাজার যা লাগে কইরা কইরাই না ঘরে পৌঁছায়া দেয়। ব্যবস্থা করছে কে? জোরে কর। দীর্ঘদিন চলছে, একদিন 2 দিন না। মুমিন কারে কয়? মূল কথা মনে রাখবেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ কয় মুমিন কামিয়াব। মুমিন কারে কয়? ভালো করে বুঝো বাবা ভাই বন্ধু।
একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস না, 1, 2, 1.5, 2 বছরে না, 5টা বছর অতিবাহিত হয়ে গেছে। যোগাযোগ নাই, সাক্ষাৎ নাই, দেখা নাই। কয় বছরের সময়? 5টা বছর সময় অতিবাহিত হয়ে গেছে। এই 5 বছরের ভিতরে যখন ছোট ইসমাইল আইসা মার কাপড় দইরা, মার ঠোঁট দইরা, গাল দইরা লারে আর জিজ্ঞাসা করে, মা ও মা, এই মাঠের ভিতরে এত মানুষ আছে, সন্তানদেরকে টাইনা নিয়ে আসে, খেলাধুলা করে, মা বাবারা নিয়ে আসে, আমার বাবা কই? আমার কি বাবা নাই? আমারে কেন খেলার মাঠ থেকে আনে না? ইসমাইল যখন মারে জিজ্ঞাসা করে, মা কোনো জবাব দেয় না, চোখের পানি ঝরে আর কাপড়ের আসলা দিয়া মোছে। মায়ের কান্না দেখে সন্তানও আর দুঃখ পায়, আমারে কিছু জিগায় না। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, মা আমার এই নামটা রাখছে কে? ইসমাইল কয়, তোর বাবা। জিজ্ঞাসা করছে, মাগো আব্বার কি নাম ছিল? চোখে দেখি নেই, 2 বছর ভুলে গেছে। বলছে, তোমার বাবার নাম ইব্রাহিম, আমার নাম এই। বললে শল্যা শেষ। সান্ত্বনা দিয়া বাচ্চাকে কোনো রকম রাখে। 1 বছর, 2 বছর, 5 বছর অতিবাহিত হয়ে গেছে। একদিনের জন্য ইব্রাহিম আসে নাই, একদিনের জন্য খবর নেয় নাই। এরা জানে না তিনি আছে না মরছে, উনি জানে না এরা আছে না মারা গেছে। 5 বছরের ভিতরে খবর নাই। ও মিয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মানুষ, উনি আল্লাহর কাছ থেকে খবর নিতে পারতেন কি পারতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কিতাবে লেখে 5টা বছরের মধ্যে একবারের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহরে জিজ্ঞাসা করে না, আল্লাহ 120 বছর বয়সে তোমার থেকে কাইন্দা সন্তানটা নিছি, বিবি নিছি, আল্লাহ সন্তান আছে, বিবি আছে না মারা গেছে না বাগে খাইছে? ও মালিক আমার একটু জানাও। ইব্রাহিম 5টা বছরের মধ্যে আল্লাহরে জিগায় নাই। ভিতরে ভয় কাজ করে, আল্লাহ যদি জিজ্ঞাসা করি, আল্লাহ যদি কয় কেন জিজ্ঞাসা করলি তোর পানিশমেন্ট, কেন জিজ্ঞাসা করলি তোর শাস্তি? এই ভয়ে মুমিন মানুষ আল্লাহরে 5 বছরে জিগায় নাই। আগে 2 বছর বয়স ছিল, 5 বছর বয়সের মধ্যে ইব্রাহিমের ছেলে ইসমাইলের বয়স কত হইল? 5 বছর অতিবাহিত হওয়ার পরে দিনের দাওয়াত দিতে রওনা করেছেন পয়গম্বর ইব্রাহিম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে ডাক দিয়া বলে, ইব্রাহিম সুসংবাদ তোমার জন্য, আল্লাহর পক্ষ থেকে সংবাদ পাঠাইছে, আল্লাহর সালাম গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হুকুম করেছে, যদি তুমি ইচ্ছা করো এই মুহূর্তে বাড়িতে গিয়া সারার অনুমতি নিয়া তুমি গিয়া সন্তান আর বিবি দেখার অনুমতি হয়ে গেছে। যাও যাও, সন্তানও আছে, বিবিও আছে, দেখার অনুমতি হয়ে গেছে। কয় বছর পরে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ বলে একটা তাকবীর দিয়া ফাকাররা রাকিআও ওয়া সুজদা, ইব্রাহিম রুকু দিয়া সিজদায় চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া, আল্লাহ মুমিন কারে কয় ভাই ভালো করে বুঝেন। ইব্রাহিম ডাক দিয়া, আল্লাহ তাইলে কি আমার ছেলে এখনো আছে? তাইলে কি আমার বিবিরে তুমি বাঁচিয়ে রাখছো? আল্লাহর শুকরিয়া আদায় করে দৌড়িয়া বাড়িতে গেছে। যা ডাক দিয়া বলছে, সারা সন্তান বিবি দেখার অনুমতি হয়ে গেছে। শর্ত হইল তোমার অনুমতি হইলে আমি রওনা করতে পারি। আল্লাহ কইছে সারার শর্ত অনুমতি লাগবে, আমি অনুমতি দিছি, তোমার স্ত্রী অনুমতি দিলে চলবে। এগুলো ইসলামের শিক্ষা পরীক্ষা। আল্লাহ কয় ফাতাম্মাহুন্না বিকালিমাত, আমি ইব্রাহিমকে অনেক পরীক্ষা করছি, প্রত্যেক পরীক্ষায় তিনি ফার্স্ট হয়ে গেছেন। এই জন্য তিনি মুমিনের এক্সাম্পল, মুমিনের নিদর্শন, মুমিনের মডেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, যাও। স্ত্রী বলতেছে, সারা বলতেছে, যাও সন্তান দেখবা, স্ত্রী দেখবা, যেই উটের পিঠে সাওয়ার হয়ে যাইবা, শর্ত হইল উটের পিঠের থেকে সন্তান বিবি দেখে আমার কাছে চলে আসবা,
ওই জায়গায় পাও রাখার উঠ থেকে নামার অনুমতি নাই। এটা আরেকটা পরীক্ষা কি দেখুন, 5 বছর পরে স্বামী দেখবো স্ত্রীকে, সন্তান দেখবো বাবারা, বাবা দেখবো স্ত্রী সন্তানকে, নামার অনুমতি নাই। কাদরে কুদরত দারি হারছে খাহি আকুনি, কাদরে কুদরত দারি হারছে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। দৌড়িয়া গিয়া একটা উট সুন্দর করে সাজে কাজে নিয়া ওই উটের উপরে দড়ি লাগিয়ে টান দিলেন, যা যা সন্তান আর বিবি দেখবো। পাগল ফারা হয়ে গেছে না? 5 বছর পরে বিদেশের থেকে আইলে বুঝতেন। সকালে যান, সন্ধ্যায় আসেন, হাজে যান, বিয়েলে আসেন, গরম হ্যান গান ধুইয়া দিলে নরম কিরা খাইয়া ফেলান। এই জন্য প্রবাসী জীবনের অবস্থা বুঝেন না। 5টা বছর পরে স্বামী দৌড়িয়ে রওনা করেছে, বিবি আর সন্তান দেখবেন। উটের পিঠে উঠতেছে, যত উট দৌড়ায় এর কাছে মনে হয় হাঁটে, এরকম লাগে না? ওট দৌড়ায়, ওট দৌড়ানোর মতো লাগে না। দৌড়াইতে 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 সারাদিন দৌড়ায়া সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। গিয়ে দেখে পথ ভুললে আরেক জায়গায় আইছে। কত ধাক্কা লাগছে কম। দেখতেছে অনেকগুলি বাচ্চা কাচ্চা মানে একটা মাঠের মধ্যে খেলাধুলা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে গিয়া উট দাঁড় করাইছেন। ওই দেশের লোকেরা কখনো উট দেখে নাই, এই জন্য বাচ্চারা দৌড়িয়া খেলা বন্ধ কইরা উটের চতুর্পাশে আইচা দাঁড়ায়া, কেউ উটের শিং টানে, কেউ উটের কান টানে, কেউ উটের সসম টানে, কেউ উটের লেজ ধরে, কেউ পেট ধরে, দইরা দইরা চায়। উট জীবনে কখনো দেখে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ সন্ধ্যা হয়ে যাইতেছে, পথ ভুললে কোন জায়গায় আসলাম। এদের থেকে দেখি আমি আমার ওই সন্তান বিবি রাখছি, সেই পথের সন্ধান পাই কিনা, জায়গার নাম মনে আছে। এই জন্য বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে, বাবারা আমারে বলে দাও, আমার সন্তানের বিবি দেখতে যাইব, সেই জায়গাটার নাম হলো মক্কা। আমাকে বলে দাও কোন পথে মক্কা যাব, আমি তো পথ হারাই এখানে আসছি। বাচ্চারা হাইসা দিয়া কয়, হুজুর আপনি বুড়া মানুষ, পথ চেনেন না কা, আপনি যেই মক্কা খোঁজেন, যেখানে দাঁড়ানো আছেন এই জায়গাটার নামই মক্কা। আপনি তো ঠিক আর হয়তো ভিতরে ওই আলসারনের টাইম হয়েছে, এই তো হবে নাঙ্গল ফাল্টায়। আয়নার ভিতরে একটু জিকির করেন, লা ইলাহা, ভিতরে আসেন, লা ইলাহা লা ইলাহা, আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলতেছিলাম বাবু এই বন্ধু, বাচ্চারা বলতেছে হুজুর যেই জায়গায় আসছেন এই জায়গায় মক্কা। উনি কয় না, ইব্রাহিম পয়গম্বর বলতেছেন না এই মক্কা না, আমি যেই মক্কায় যাব সেখানে বড় বড় মোটা মোটা গাছ, সেখানে রাস্তা নেই, ঘাট নেই, আলো নেই, বাতি নেই, মানুষ নেই, জন নেই, সেখানে জংলা, অনেক অরণ্য, বাগান আর বাগান। ওই মক্কা আমি খোঁজ করতেছি, এইটা মক্কা সেই মক্কা না, আমি যেই মক্কা খুঁজি। ফলাফানে কয় হুজুর তাহলে আপনি একটু সামনে যান, ওই যে দোকানপাট বাজার গুজার, ওখানে গেলেই আপনি মক্কা খুঁজবেন। বুড়া মানুষের জিজ্ঞাসা করেন, আমরা এতটা বুঝি না। হায় হায় হুর হুর করে বেটকে আমার মাঠের মধ্যে খেলতে আইছে, আপনি মক্কা আপনি খুঁজে এলেন। যখন বাচ্চারা দৌড়ে আসছে, বুড়া চিন্তা করছে সন্দেহ হয়ে গেছে, আমার তো ওদের কাছ থেকে সংবাদ নেওয়া লাগবে। সাওয়ারি উটের পিঠের উপরে আবার দড়ি ধরে আঘাত করছে, সামনে আগাও, ও পাও আগায় না। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, উট সামনে আগাও, কেন আগাও না? উট কথা বলে না। সন্তান বিবি দেখবো, ভিতরে উত্থাল তরঙ্গ আর ঢেউ আর তুফান আর জোয়ার। উট দাঁড়িয়ে রয়েছে, বিরক্তি হয়ে আঘাত করেছে, এত জোরে আঘাত করেছে, লাঠি দ্বারা আঘাত করেছে, হাতের ছড়ি দ্বারা আঘাত করেছে।
উটের পাওটা চিল্লা দিয়া পিঠটা চিল্লা কইরা ফেলাইছে। এরপরে উট মাইর খায়, উট সামনের দিকে পাও বাড়ায় না। কিছুক্ষণ পরে দেখে নিচের দিকে ঝুঁকি দিয়ে দেখে উট কানিসা, তাকে দেখে মাইরের তো ইচ্ছায় মাইরের কারণে উটের পাও শক্ত জমিনের মধ্যে অর্ধেক পরিমাণ ঢুকে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম লাঠি ফেলাইয়া চোখের পানি ছাড়িয়ে কয়, আল্লাহ জীবনটাকে পরীক্ষা দিতে দিতেই গেল, তোমার নির্দেশে আসলাম, আমার উট কেন পাও বাড়ায় না? এবার কায় মনোবাক্যে আবেগ আপ্লুত মন নিয়া বাক্যটা একটু নিচু কইরা শালীন ভাষায় ডাক দিয়া কয়, ও কেন পাও বাড়াও না? মায়ের খাইতেছ, জমিনে ঢুকতেছ, পাও বাড়াও না কেন বলো? বাবা ভাই বন্ধু, কিতাবের মধ্যে তাফসীরে লেখে উট মানুষের ভাষায় কথা বলতেছে, ঘাটটা ঘুরিয়া ইব্রাহিমের চেহারার দিকে তাকায়া দেখতেছে চোখ পায়া পায়া পানি পড়ে। উট মানুষের ভাষায় ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, তুমি মারতেছ সামনের দিকে আগাইতে, আকাশের মালিক নিষেধ করে ফাও বাড়াইতে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমি তো আল্লাহর অনুমতি নিয়ে আসছি, আল্লাহ কেন তোমারে পাও বাড়াইতে নিষেধ করে? মুমিন কারে কয় আল্লাহর হুকুম কেমনে মানে দেখেন, আফলাহাল মুমিনুন, মুমিনেরা কামিয়াব কাকে বলে? এরপরে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ নবীরা পর্যন্ত সফলতা পুরা পায় নাই, অথচ কত পরীক্ষা, কত কঠিনভাবে তারা তাদের ইমানকে সংরক্ষণ করেছে। ডাক দিয়া বলতেছে, আল্লাহ কেন পাও বাড়াইতে নিষেধ করে? আমি তো আল্লাহর অনুমতি নিয়ে আসছি। ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে উট মানুষের ভাষায় কথা বলতেছে, ডাক দিয়া বলতেছে, ইব্রাহিম আমার পিঠের থেকে একটু ঝুঁকি দাও, উকি দাও, তাকাইয়া দেখো আমার সামনের ডান পাশের হাতার সাথে সামনের ডানের পায়ের সাথে লাইগা একটা বাচ্চা ফুটফুটে চাঁদের মতো উজ্জ্বল চেহারা নিয়া আমার গায়ের সাথে লাইগা দাঁড়িয়ে আছে। আল্লাহর হুকুম হলো যতক্ষণ পর্যন্ত এই বাচ্চারে তুমি কোলের ভিতরে না নিবা ততক্ষণ পর্যন্ত যেন পাও না আগাই। বিয়ানে আ সে কো মাশুকে রমজিস, বিয়ানে আ সে কো মাশুকে রমজিস, কিরমান কাতিবিরা হাম খবর নিস। বাবু ভাই বন্ধু, ভিতরের খবর কে জানে? জোরে বলেন। ডাক দিয়ে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাও বাড়াইতে নিষেধ করে যতক্ষণ পর্যন্ত এই ছোট বাচ্চাটা আপনি কোলে না নেবেন আমি যেন পাও না বাড়াই, আল্লাহ নিষেধ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আল্লাহ কে এত বড় দামি বাচ্চা, আমার বাবা নবী, আমার দাদা নবী, আমি নবী, ছেলেরা নবী, এত বড় একটা নবুয়তির লোকেরে ওদের পিঠে দাঁড় করাইয়া বেরেক দিয়া ওট গাইরা গেছে, সামনে যাইতে নিষেধ করে, ওরে কোলে না নেওয়া পর্যন্ত। আল্লাহ এইটা আবার কেমন মহামানব হবে? বুঝেন না কিছু? একটা নবীর গাড়ি দাঁড়া করে ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম উকি মারছে, ঝুঁকি দিছে, দেখে বাস্তবে সুন্দর চেহারা নিয়ে একটা বাচ্চা তারে আস। আল্লাহর পয়গম্বর ওদের পিঠ থেকে নাইমা বাচ্চাটারে কোলে নিয়া যখন ওদের পিঠে বসাইছে সামনের দিকে ফিরায়া, ইব্রাহিম পয়গম্বরের বুক বাচ্চার ফিট যখন একাত্র হইছে, উঠেরে টানা লাগে নাই, ধরা লাগে নাই, বলা লাগে নাই, নিজের পা নিজে উঠায়া সামনে হাঁটা শুরু করেছে। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, আমার মতো ইব্রাহিম পয়গম্বরের উট দাঁড় করাইছে, বাচ্চা উঠানোর সাথে সাথে আর উট হাঁটা শুরু করেছে। আল্লাহ পাকে এত বড় মহা কুদরত দেখাইছে, বাচ্চার পরিচয় নেওয়া লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধইরা জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? দেওয়ার সাথে সাথে বাচ্চাটা হিসকি মাইরা কান্দা শুরু করে দিয়েছে। বাচ্চাটা কান্দতেছে, বাচ্চার কান্দার ধাক্কা, হিসকি মারার ধাক্কা ইব্রাহিম আলাইহিস সালামের বুকে ফিটের ভিতরে লাগতেছে।
মাথাটা সামনের দিকে ঝুঁকি দিয়া দেখে বাচ্চার চোখের ভিতরে টলমল পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম জিজ্ঞাসা করলাম, কেন তুমি কান্দো? মারি নাই, বকি নাই, রাগ করি নাই, পিটাই নাই, কেন কান্দো? ওই বাচ্চাটা পিছনের দিকে ঘুরাইয়া মুখটা দেখাইয়া ডাক দিয়া কয়, হুজুর আমার নাম জিজ্ঞাসা করিয়া অন্তরের সাগরে তুফান উঠায়া দিস। ইব্রাহিম নবী জিজ্ঞাসা করে, বাবা নাম জিজ্ঞাসা করলে অন্তরে দুঃখ আসে কেন? কাঁদতেছো কেন? তুফান উঠছে কেন? ডাক দিয়া কয়, হুজুর 120 বছর বয়সে আমার আব্বা আল্লাহর কাছ থেকে ছায়া মরে নিছে। 120 বছর বয়সে আমার আব্বা পাখির কিচিমিচি শুনে মায়ের কাছে গল্প শুনেছি। 120 বছর বয়সে পাখির কিচিমিচি ডাক শুনে আল্লাহর কাছে দোয়া করেছে। আব্বার কলিজা ঠান্ডা করার জন্য আল্লাহ আমারে আব্বারে দান করেছে। আব্বা আমার মোহাব্বত কইরা ভালোবাসা নাম রেখেছে ইসমাইল। বলার সাথে সাথে আরেকবার ঝুঁকি দিয়া চাইছে, কি কয় বাচ্চার নাম? বলে ইসমাইল। আমার ফোলাও তো ছিল এই নামের, কিন্তু ফোলা তো রেখে গেছি জঙ্গলার মধ্যে, ফোলা তো রেখে গেছি বাগানের মধ্যে, অন্ধকারের মধ্যে, এই জায়গায় তো ফোলা আসতেই পারে না। এই জন্য জিজ্ঞাসা করছে, বাবা তোমার আব্বার নামটা কি বলো? তোমার বাবার কি নাম ছিল? যে বাবা তোমার ইসমাইল নাম রাখছে, তোমার আব্বার নাম কি ছিল বলো? আহা বলার সাথে সাথে আরো চিল্লাইতেছে, কাঁদতেছে। জিজ্ঞাসা করে, বাবা বাবার নাম জিজ্ঞাসা করছি, কান্দো কেন? এই কথা যে ইব্রাহিম বলতেছে তার ভিতরেও কিন্তু তুফান শুরু হয়ে গেছে। আর ইব্রাহিম পয়গম্বরের চোখের পানি ওই শিশু 7 বছরের বাচ্চার চেহারা নাকে মুখে কানে পড়ছে। পানি পড়ার সাথে সাথে বাচ্চার চেহারাটা ঘুরিয়ে দেখে বুড়ায় অফিসে বৈশা বৈশা কান্দে। ডাক দিয়া জিজ্ঞাসা করে, শিশু বাচ্চারা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? আমার না হয় আব্বা নাই, সেই জন্য আমি কান্দি। আপনি কেন কান্দেন? শিশুকালে আপনারও আমার মতো নাকি বাবা হারাইছে? ইব্রাহিম আলাইহিস সালামও কান্দে, শিশু বাচ্চাটাও কান্দে। জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার নাম কি? তোমার বাবার নাম কি? নিজের নাম ইসমাইল বইলে এবার কান্দা থামাইয়া হাত দিয়ে চোখের পানি মুচ্ছা ডাক দিয়ে কয়, হুজুর আমার মায়ের নাম, আব্বার নাম যখন মায়ের কাছে জিগাইতাম মা খালি কান্দতো, মা খালি কান্দতো, কিছু বলতো না। অনেক জিজ্ঞাসা করার পরে শুধুমাত্র একদিন বলেছে, বাবার নাম ইব্রাহিম। আমার আব্বার নাম ইব্রাহিম, নাম আমার রেখেছে ইসমাইল। ইব্রাহিমের ভিতরে তুফান শুরু হয়েছে। আল্লাহ না জানি কলিজার টুকরাটাই হবে, না জানি আমার বাসাদন হবে, জানি না কপালে কি আছে। আমার ছেলে যদি হয় এখানে আসবে, সে কি করে, না মার থেকে হারিয়ে গেছে আল্লাহ জানি না। এবার জিজ্ঞাসা করতেছে, বাবা তোমার মায়ের নাম কি একটু বলো। বাচ্চাটা পিছনের দিকে তাকাইয়া ডাক দিয়া কয়, না না না, মহিলাদের মায়েদের মেয়েদের নাম পরপুরুষের কাছে বলতে মা নিষেধ করেছে। মা কইছে কেউর কাছে নাম কইতে না। বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিল্লায়া ডাক দিয়া বলতেছে, আল্লাহ পরপুরুষের কাছে নাম না বলা এই সতী সাধী সম্ভ্রান্তা নারী আমার হাজেরা ছাড়া কেউ হইতে পারে না। ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি কেন কান্দেন? আপনার সমস্যা কোন জায়গায়? বলতেছে, বাবা চলো, তোমার মা কোথায় থাকে, তোমার মায়ের সাথে একটু কথা বলবো। বাচ্চাটা ডাক দিয়া কয়, হুজুর এই নিয়ত কইরেন না, আশাও কইরেন না, আমার মা আজকে 5 বছর পর্যন্ত কোনো পরপুরুষের সাথে কথা বলে না, কারণ আমার বাবা নবী, আমাদের মধ্যে
নবীর রক্ত আছে, আমার মা নবীর বিবি, নবীর মা। এই জন্য মা পরপুরুষের সাথে কথা বলে না। আপনি আমাদের ঘরের কাছে গিয়ে লাভ নাই। পোপায়া পোপায়া কানতেছে, ইস্কি মারতেছে, আলী গালি ভাইয়া ইব্রাহিম পয়গম্বরের দাড়ি ভাইয়া পানি পড়তেছে। আল্লাহ অনুমান করতেছি, না জানি কণ্ঠে কণ্ঠ তারে তারে টানতেছে, এইটাই কলিজার টুকরাটা হবে। আর যেইটার কথা কয় সেইটাই না জানি আমার সহধর্মিনী হজরা হবে। এই কথা বলতেছেন আর আগাইতেছেন, সামনে যান সামনে যান। আর বাচ্চাটা বলতেছে, হুজুর এই যে দেখেন, এই বাজার, এই ঘর, এই অট্টালিকায় হাটপালা, সব কিছুর মালিক আমার মা। কিন্তু হুজুর কপাল খারাপ, ভাগ্য খারাপ, আব্বা চোখে দেখলাম না। আব্বার খবর নাই, আজকে 5 বছর আব্বা কোথায় গেছে, আব্বা খুঁজে পাই না। মায়ের কাছে জিজ্ঞেস করলে কাঁদে। আব্বা যদি থাকতো সব কিছু আমার আব্বা দেখাশোনা করতো। ভিতরে তুফান জোয়ার শুরু হয়ে গেছে। বাবু ভাই বন্ধু, আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, কথা হইছে, দাঁড়াইছে, কথাবার্তা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে। এমতো অবস্থায় হাজরা চিন্তা করেছে, কলিজার টুকরা ইসমাইল এখনো কেন আসে না? প্রতিদিন মাগরিবের আগে আগে খেলাধুলা চাইরা ঘরে ফিরে, আজকে এখনো আসে না। এই জন্য পর্দানিসীন মহিলা ঘরের থেকে বেরও হতে পারে না। সামনে আইসা দরজার পর্দা ফাঁকা কইরা নজর কইরা দেখতেছে সন্তান দেখা যায় কিনা। অন্ধকার অন্ধকার ভাব দেখতেছে, একটা লম্বা উঁচা উট আসতেছে। উটের সামনে ইসমাইল বসা, পিছনে বুকের সাথে কলিজার সাথে লাগাই ইব্রাহিম। দুইটা কদম দিয়া ঘরের থেকে পর্দাটা ফাঁক করে 5 বছর পরে স্বামী পায়া দরজার দিকে বের হয়ে দৌড়াইছে। সামনে গিয়া দাঁড়ায় কদম বসে কইরা যখন হাজরা সালাম দিয়া, বাক বন্ধ হয়ে গেছে। ইব্রাহিমও কান্দে, হাজরাও কান্দে, কান্দার সাগর শুরু হয়ে গেছে। কেউ কারো দিকে তাকায় না, শুধু কান্দে, শুধু পানি মোছে। ইসমাইল একবার চায় বাবার দিকে, চিনে না বুড়ারে, একবার চায় মায়ের দিকে। 7 বছরের বাচ্চা এখনো কিছু না কিছু অবশ্যই বুঝে। বুড়া কান্দে, মাও কান্দে। মা তো 5 বছরে কারোর সাথে দেখাও দিল না, কথাও বলল না। এই লোকটা দেইখা দৌড়িয়ে এসে কদম বুঝি কইরা সালাম দিয়া কেন কান্দতেছে। উনি নিচে খাড়িয়া তারিয়া তারিয়া কান্দে, চোখের পানি মুছে, উনি উঠে পিঠে কান্দে। এবার ইব্রাহিম এদিকে তাকায়, ওদিকে তাকায়, ইসমাইল বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়। মা বুঝতে পেরেছে আমার ইসমাইল মনে হয় বাবা চিনে নাই। জিজ্ঞাসা করছে, মনু উনি কে, ওনারে কি চিনো? কয় না মা, খেলার মাঠের মধ্যে উনি আমার ওডের পিঠে উঠাইয়া নিয়ে আসছে, আমি চিনি না। আমার নাম, বাবার নাম, আপনার নাম জিজ্ঞাসা করছে, এতটুকুর বাহিরে কিছু জানি না। অথচ উনি বৈশা বৈশা এখনো কাঁদতেছে, তখনও কাঁদছে। হাজারা ডাক দিয়ে বলে, ইসমাইল, যার কথা জিজ্ঞেস করে মায়ের আগুনে আগুন ধরাইছো, মায়ের কলিজা জ্বালাইছো, 5 বছর আগে অরণ্য জঙ্গলের মধ্যে অন্ধকারের মধ্যে নির্বাসন দিয়ে গেছে, ইনি তোমার বাবা ইব্রাহিম। 7 বছর পরে, 5 বছর পরে ছেলে বাবা পায়া পাগল পারা হইয়া, বাবার এতক্ষণ অপরিচিত ছিল, এবার গলা ধইরা কামড়া কামড়ে শুরু করেছে। বাবারে আদর করে 7 বছরের বাচ্চা সব বুঝে, আর বলতেছে আব্বা নামো, কোথায় ছিলা, কেন গেছো, কেন রাইখা গেছো বলতে হবে। এই বিশাল সাম্রাজ্যের মালিক আমার মা, তোমার কোথাও যাওয়া লাগবে না, এখানে থাকবা। এই সব আমাদের ভাড়াটিয়া, প্রতি মাসে কেরায়া আসে, ভাড়া আসে, আমরা উত্তোলন করি, মজা করি, খাই। আব্বা আল্লাহর ইবাদত করবা, তুমি কোথাও যাওয়া লাগবে না। কোথায় গেছো, কেন গেছো, এটা এখানে নামও থাক। ইব্রাহিম আলাইহিস সালাম নামে না, ফুফায়া ফুফায়া কান্দে। তার মনে জানা আছে নামা জায়েজ হবে না, সে মুমিন।
নামতে তার বিবি নিষেধ করে দিয়েছে। এজন্য তার ভিতরে আগুন জ্বলে, সন্তান টানে নামতে, তিনি নামে না। হাজরা ডাক দিয়া কয়, পয়গম্বর ইব্রাহিম 5 বছর পর্যন্ত অনুপস্থিত ছিলা তুমি, অভিমান করব আমি, এখন সেই অভিমান করেছো তুমি। বাচ্চাটা ধইরা কান্নাকাটি করে, টানা হেসরা করে, থাবড়ায় কামড়ায়, তুমি বাচ্চাটাকে নিয়ে নামো, কলিজার মধ্যে নিয়ে আদর দাও, শান্তি দাও, ঘরের ভিতরে বাচ্চাটারে নিয়ে শুয়ে পড়ো, বাচ্চা নিয়ে আনন্দ করো, বাচ্চারে সান্ত্বনা দান করো, আমি তোমার খাবার দাবার তৈরি করে আনতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, বিবি হাজেরা, 5 বছর পরে দেখার অনুমতি পেয়েছি, আসার অনুমতি হইছে, ওদের পিঠ থেকে মক্কার জমিনে পাও রাখার অনুমতি নাই। আল্লাহ কয়, যারা মুমিন তারা কামিয়াব। ও হাজরা, আমি তো মুমিন, আমি তো অনুমতি ক্রস করতে পারি না, আমার নামার অনুমতি নাই। সন্তান যদিও বুঝবে না, তুমি তো নবীর স্ত্রী, তুমি তো বোঝো, বিবিরে নামার অনুমতি আমার হবে না। বলার সাথে সাথে হাজরা হতভম্ব হইয়া, বাকরুদ্ধ হইয়া, কান্দা শ্বাস বন্ধ হয়ে গেছে। 5 বছর পরে স্বামী আইসা কি কথা শুনিয়া দিছে। এবার যখন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম উটের মুখ ঘুরাইতেছে, চলে যাবেন, দেখছে সন্তান, দেখছে বিবি 5 বছর পরে সাক্ষাৎ হয়েছে, চলে যাইতেছে। মুমিন কারে কয় ভালো কইরা বুঝেন। যখন রওনা করেছে, হাজেরা বুঝছে উনি আর থাকবে না, বলছে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড় করাইয়া দৌড়ে গিয়া 1 খণ্ড কালো পাথর আইনা বলতেছে, মক্কার জমিনে আপনার পাও রাখা নিষেধ করে দিয়েছে সারা, আপনি এই পাথরটার উপরে একটা পাও রাখেন। উনি পাথরের উপরে পাও রাখস, আর হাজরা দৌড়ে গিয়া একটা পাত্রের মধ্যে কতটুকু পানি এই না তার পাওটা ধোয়াইছে, আর ডাক দিয়া বলছে, স্বামী ইব্রাহিম নবী, সফর কইরা আসছেন, ধুলাবালি, ক্লান্ত শ্রান্ত, এই জন্য যেহেতু নামার অনুমতি নাই, এই পাওটা ধুইয়া দিলাম। মাথার চুলির বেড়িটা খুইলা অর্ধেক চুল দিয়া স্বামীর পাটা মুছে দিলেন। এরপরে পাথরটা মহিলা মানুষ উস্কিয়ে থইরা বাম পায়ের নিচে আইনা পাওটা বাম পায়ের উপরে, পাথরটার উপরে রাইখা পাটা ধুইয়া বাকি অর্ধেক চুল দিয়া পাটা মুছে দিয়া এবার ডাক দিয়ে বলতেছে, স্বামী ইব্রাহিম গো, যেহেতু থাকার অনুমতি নাই, আমরা মুমিন, আল্লাহর সীমা রেখার বাহিরে যাওয়ার সুযোগ নাই। 5 বছর পরে স্বামী পাইয়া খুশি হইছি, সন্তান বাবা পাইয়া আনন্দ পাইছে, কপালে যেহেতু নাই, যাও যাও, হাসি মুখে বিদায় দিলাম। যদি কোনোদিন দুনিয়াতে আর দেখা নাও হয়, 2টা পাও ধুইয়া স্বামীর খেদমত করে বিদায় দিলাম। হাসরের ময়দানে যদি আল্লাহর আদালতে আসামি হইয়া ধরা খাইয়া যায়, সেই দিন এই খেদমতটুকু উসিলা করিয়া তোমার স্ত্রীকে খুঁজা আল্লাহর আদালতের হ্যান্ডকাফ ছুটাইয়া তোমার সাথী কইরা জান্নাতে নিয়ে যাবে। এই কথা কইয়া স্ত্রী স্বামীকে বিদায় দিছে। উট ঘুরিয়া যখন রওনা করেছে, ইসমাইল বাবা সারতে রাজি না। বাবার গলা ধইরা কান্দে, লটকায়, বাবা নামো, কোথায় যাও, যাওয়া লাগবে না। আল্লাহর বান্দারে বুঝাইতে পারে না, ছোট বাচ্চা কিছু বুঝতেও চায় না। সর্বোপরি বিবিরে ইশারা দিছে, জোর কইরা ধইরা গলা সারার থেকে নিয়ে যাও। আরে বাবা, নির্মম ইতিহাস, জোর কইরা ধইরা পাষাণ্ড শত্রুর মতো সন্তানকে থাপা দিয়া, সিনের মতো খাবলা দিয়া, বাবার বুক ধরা, বাবার কলিজা ধরা, বাবার গলায় হাত জড়ানো, পেছানো শিকলের মতো বাচ্চা দইরা রাখছে। চিৎকার দিতেছে, আব্বার সাথে যাইবো, আব্বা ছাড়া কিছু বোঝে না। ওই মুহূর্তে সন্তানটাকে টান দিয়া ইসমাইলের উটেরে বাড়ি দিছে, তোর শুরু করেছে। সন্তান চিৎকার, টারকা গেছে, চিৎকার দিতেছে। সন্তান নিয়া বিবি ঘরে আইসা, মা ছেলে 2 জন বুক ফাটা চিৎকার দিয়া কান্দে। ইব্রাহিম যতরে
বাড়িতে সারার বাড়িতে চলে গেছে। বাবু ভাই বন্ধু বলতেছিলাম, আল্লাহ ডাক দিয়া বলে, ও জগতের মানুষ, যদি ইমানদার হতে চাও, ইমানদার হয়ে যাও, কামিয়াব হয়ে যাবা। তবে কেমন ইমান? যে ইমানে টাকা লইতে কয়, যে ইমানে মিথ্যা বলতে কয়, যে ইমানে ঘুষ খাইতে কয়, যে ইমানে নামাজ তরক করায়, যে ইমানে মিথ্যা কথা বলায়, ওই ইমানের দ্বারা মুমিন হবে না। যদি মুমিন হতে হয়, ইমানটাকে ইব্রাহিমের ইমানের সাথে তালায় ওজন দাও। নবী হিসাবে ওনার ইমান, উম্মত হিসাবে তোমার ইমান হওয়া লাগবে। তাহলে কদ আফলাহাল মুমিনুন, তুমি ইমানদার হিসাবে আল্লাহর জান্নাতে গিয়ে কামিয়াব হয়ে যাবে। আহ ইয়ারু কিয়া বাতাও, আহ কি তাসির কো আরশ তক जाता है लेकिन तुझ तक जाता है नहीं। ইমানের উপরে আল্লাহ অটল অবিচল থাকার তৌফিক দেখ, বলেন আমিন।